পুরনো দিল্লির ব্যস্ত রাস্তায় সন্ধ্যের আলো ম্লান হয়ে আসছিল। চারদিকের কোলাহল, হকারের ডাক, গাড়ির হর্ন সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই এক বিকট শব্দে যেন থমকে গেল পুরো এলাকা। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে গেল আকাশ, আর আগুনের লেলিহান শিখা যেন রাতের অন্ধকার ছাপিয়ে উঠল মানুষের চিৎকারে। সোমবার সন্ধে 7টার কিছু সময় আগে ভারতের ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের ঠিক বাইরে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। পুলিশ জানায় রহস্যজনকভাবে একটি ধীরগতির গাড়ি সিগন্যালে এসে থেমেছিল। এ সময় আশপাশের গাড়িগুলো সেখানে থেমেছিল, আর ঠিক তখনই সেই রহস্যময় গাড়িটিতে ঘটে বিস্ফোরণ। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়ি ও রিকশায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 8 জনের, আহত হন 20 জনের মতো মানুষ। দিল্লির পুলিশ কমিশনার সত্যেশ গোলচা বলেন, বিস্ফোরণের পর আগুন দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, আমরা এখনও ঘটনাটির কারণ খুঁজে দেখছি। সমস্ত দিক বিবেচনায় তদন্ত চলছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকাটিকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরপরই সাংবাদিকদের বলেন, আমরা সব ধরনের সম্ভাবনা মাথায় রেখে আমাদের তদন্ত শুরু করছি। 17শো শতাব্দীতে নির্মিত লালকেল্লা ভারতের ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। এই স্থাপনাটিতে প্রতি বছর দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ঘটনাস্থল পুরনো দিল্লির ঘন বসতিপূর্ণ অঞ্চল, যেখানে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে। খাবারের দোকান আর যানজটের কারণে এখানে মানুষের স্বাভাবিক চলাফেরাতেই কষ্ট হয়। তবে বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখা গেছে বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির দরজা, ছড়িয়ে থাকা দেহাবশেষ আর আগুনে ঝলসে যাওয়া যানবাহন পড়ে আছে যত্রতত্র। এই ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মুম্বাই শহরে জারি করা হয়েছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কতা। এর পাশাপাশি উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান ও ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই পুরো দিল্লি শহর যেন এক অজানা আতঙ্কে আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয় মানুষ এখনো বুঝে উঠতে পারছে না এই বিস্ফোরণ কি কোনো দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গভীর ষড়যন্ত্র। রোমান্স তালুকদার, কালবেলা।